আমরা এর আগে যে স্ট্রং রুটস থেকে মক টেস্ট নিয়েছিলাম আমাদের অ্যাপে, সেটারই এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইংরেজি সিলেবাসে রয়েছে। তবে আমরা প্রথম এমসিকিউটা দেখব। এখানে বলছে হোয়াট টাইপ অফ টেক্সট ইজ স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস গল্পটা কী ধরনের একটা টেক্সট, তাহলে আমরা কিন্তু এটাকে দেব অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি। তারপরে নেক্সট দেখব 2 নম্বর প্রশ্নটা। এইটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ টাউন ইজ রামেশ্বরম। এই রামেশ্বরমটা কী ধরনের একটা শহর ছিল, তাহলে এটা হচ্ছে আইল্যান্ড টাউন। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন যদি দেখি 3 নম্বরটা বলছে হু ওয়াজ দ্য অথার্স মাদার। এখানে লেখকের মা কে? তাহলে আমরা জানি লেখক বলতে এপিজে আব্দুল কালাম, ওনার মা হচ্ছে আশিয়াম্মা, অর্থাৎ বি অপশন। হোয়াট ডাজ দ্য অথার রিকল অ্যাবাউট দ্য নাম্বার অফ পিপল হিজ মাদার ফেড ডেইলি। মানে অথার বলছে স্মরণে করেছিল, রিকল মানে স্মরণ করা, অথার স্মরণ করেছিল যে তার মা কতজন লোককে প্রতিদিন খাওয়াতেন। তাহলে উত্তরটা যদি দেখি, তাহলে উত্তর হবে এখানে ডি উত্তর। অথার ডাজন্ট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার। উপরে দেখলাম যে কতজনকে খাওয়াতেন, তো এইখানে উত্তরটা দেখছি যে না, অথার ডাজন্ট রিকল, অথার কিন্তু স্মরণ করতে পারতেন না এক্স্যাক্ট নাম্বার, মানে সঠিক সংখ্যাটা কত ছিল যাদেরকে তার মা খাওয়াতেন। নেক্সট প্রশ্ন যদি দেখি 5 নম্বর, তাহলে সেটা কিন্তু হোয়াট টাইটেল ওয়াজ বেস্টোড আপন ওয়ান অফ দ্য অথার্স মাদার ফরবিয়ার্স। মানে বলছে অথারের মায়ের পূর্বপুরুষ, এখানে ফরবিয়ার্স মানে হচ্ছে পূর্বপুরুষ, অথারের মায়ের পূর্বপুরুষ, ঠিক আছে, পেয়েছিলেন মানে বা দেওয়া হয়েছিল উপাধি। তাহলে কি উপাধি দেওয়া হয়েছিল? তাহলে আমরা দেখব বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। এবার নেক্সট প্রশ্ন আমরা দেখব 6 নম্বরটা। তো এখানে বলছে হোয়ার ডিড দ্য অথার লিভ। অথার অর্থাৎ লেখক এপিজে আব্দুল কালাম কোথায় বাস করতেন? তাহলে এইখানে অবশ্যই সি উত্তর হবে, ইন দিয়ার অ্যানসিস্ট্রাল হাউস। ওকে, নেক্সট দেখো, এইটা যদি দেখি আমরা, হোয়াট ডিড কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড। মানে কালামের বাবা এড়িয়ে চলতেন, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা, কি এড়িয়ে চলতেন? তাহলে আমরা উত্তরটা দেখব, বি উত্তর হবে, ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ। অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাকে তার বাবা এড়িয়ে চলতেন। নেক্সট যদি দেখি, এখানে দেখো হু নর্মালি এট উইথ দ্য অথার। কে লেখকের সঙ্গে খেতেন সাধারণত? তাহলে উত্তর হবে হিজ মাদার, বি অপশন। নেক্সট যদি দেখি আমরা, তাহলে দেখো এখানে বলছে হোয়াট ওয়াজ দ্য টেক্সচার অফ দ্য কোকোনাট চাটনি সার্ভ টু দ্য অথার। মানে অথারকে কোকোনাট চাটনি অর্থাৎ নারকেলের যে চাটনি দিতেন, ঠিক আছে, বিল্লি করে দিতেন, এই সরি হ্যাঁ, টেক্সচার মানে কী ধরনের, কেমন ছিল চাটনিটা? তাহলে আমরা দেখব ফ্রেশ কোকোনাট চাটনি, বি উত্তর হবে। নেক্সট প্রশ্ন যদি দেখি, তাহলে এইখানে হচ্ছে হাউ ফার ওয়াজ দ্য শিবা টেম্পল ফ্রম দ্য অথার্স হাউস। মানে অথারের বাড়ি থেকে অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে শিব মন্দিরটা কত দূরে ছিল? তো আমরা টেক্সটে পড়েছি 10 মিনিট ওয়াক, মানে 10 মিনিটের হাঁটা পথ ছিল, ঠিক আছে। নেক্সট যদি দেখি আমরা, তাহলে এইখানে হবে হু উড বি ওয়েটিং ফর দ্য অথার্স ফাদার আউটসাইড দ্য মস্ক। এখানে বলতে চাইছেন কে অপেক্ষা করতেন বা কারা অপেক্ষা করতেন অথার্সের বাবার জন্য, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবার জন্য আউটসাইড দ্য মস্ক মানে মসজিদের বাইরে। তাহলে আমরা উত্তরটি দেখব ডি অপশন,
পিপল অফ ডিফারেন্ট রিলিজন, মানে বিভিন্ন ধর্মের লোকেরা, ঠিক আছে, মসজিদের বাইরে অপেক্ষা করতেন তার বাবার জন্য। ঠিক আছে, নেক্সট আমরা দেখব, এখানে বলছে হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, মানে রামেশ্বরম যে মন্দির ছিল সেই মন্দিরটার প্রধান পুরোহিত কে ছিলেন? হাই প্রিস্ট মানে হচ্ছে প্রধান পুরোহিত। তাহলে উত্তর হবে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, অর্থাৎ এ অপশন রাইট উত্তর। ওকে, আচ্ছা ঠিক আছে। আর রামেশ্বরম টেম্পলটা কী জন্য বিখ্যাত ছিল তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট এইখানে আমরা যদি দেখি, হোয়াট ওয়াজ দ্য টপিক অফ ডিসকাশন বিটুইন দ্য অথার্স ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, মানে বলতে চাইছে অথারের বাবা এবং যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন পুরোহিত, তিনি ডিসকাস করতেন বা আলাপ আলোচনা করতেন কোন বিষয় নিয়ে বা কোন টপিক নিয়ে আলাপ আলোচনা করতেন? তাহলে আমরা দেখব এটার উত্তর হবে সি, স্পিরিচুয়াল ম্যাটার্স। নেক্সট প্রশ্ন যদি দেখি তাহলে এইখানে হবে হোয়াট ওয়াজ দ্য অথার্স ফাদার স্টোন হোয়েন হি অ্যান্সার্ড দ্য অথার্স কোশ্চেন্স, মানে বলতে চাইছে অথারের বাবার যে আওয়াজটা কী ছিল যখন তিনি অথার অর্থাৎ এপিজে আব্দুল কালামের প্রশ্নের উত্তর দিতেন? তো এইটা ছিল গিয়ে লো ডিপ ভয়েস, ঠিক আছে, আস্তে এবং গম্ভীর আওয়াজে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আমরা বলেইছিলাম যে 15টা প্রশ্ন আমরা এমসিকিউ নিয়েছিলাম। অ্যাট হোয়াট টাইম ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে, ঠিক আছে, কালামের বাবার দিন শুরু হতো কোন সময়? তাহলে আমরা জানি 4 AM, মানে ভোর 5টার সময়। আচ্ছা, কিসের মাধ্যমে তার বাবা দিন শেষ করতেন, এটা কেউ কমেন্ট করে আর কি জানাবে। ওকে, থ্যাংক ইউ।